যুক্তরাষ্ট্রের একটা পকেট রাষ্ট্র। সেই পকেট রাষ্ট্রের একটা কোম্পানির হাতে জিম্মি হয়ে পড়া মানে হচ্ছে সাম্রাজ্যবাদী একটা বিশ্ব ব্যবস্থার মধ্যে বাংলাদেশ একটা বড় ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে পড়ছে। এর মধ্যে আপনারা খেয়াল করলে দেখবেন এই সরকার এই চুক্তি করার জন্য অস্থির, শুল্ক চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে সাথে, এবং সেই শুল্ক চুক্তি এবং যে চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে করা হচ্ছে তার মধ্যে দিয়ে বাংলাদেশে অপ্রয়োজনীয় অনেক ধরনের আমদানি হবে। তার মধ্যে অস্ত্র আমদানি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খাদ্য আমদানি, মাছ মাংস থেকে শুরু করে নানান রকম কিছু আমদানি বেশি দামে, যে দামে আন্তর্জাতিক বাজারে পাওয়া যায় তার থেকে বেশি দামে তাদের কাছে কিনতে হবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তাদের কথা মতো দাবি মতো চীনের সাথে সম্পর্ক নির্ধারণ করতে হবে, তাদের দাবি মতো বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য নির্ধারণ করতে হবে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনস্থ হওয়ার জন্য একটা চুক্তি স্বাক্ষরের এই সরকার আয়োজন করছে, এবং সেটা আয়োজন হচ্ছে 6 তারিখে একটা চুক্তি করবে, 9 তারিখে একটা চুক্তি করবে। আপনারা জানেন বাংলাদেশে আমরা 6-9 বলি যখন উল্টো পাল্টা কিংবা অস্পষ্ট কিংবা অস্বচ্ছ কিংবা অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাকে 6-9 বলা হয়। এই সরকার আসলেই 6 তারিখ এবং 9 তারিখে জাতীয় স্বার্থ বিরোধী, জনস্বার্থ বিরোধী অস্বচ্ছ একটা চুক্তি করতে যাচ্ছে। কারা করছে এটা এবং এর মধ্যে কারা যুক্ত আছে? মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, তার দায়িত্ব তো প্রধান। তিনি এমন কিছু ব্যক্তিকে বিভিন্ন দেশ থেকে ধরে এনেছেন যারা বাংলাদেশের নাগরিক কিনা আমরা জানি না, কিন্তু তারা যে বিদেশি নাগরিক এটা আমরা স্পষ্টভাবেই জানি। তারা দ্বৈত নাগরিক হতে পারেন কিংবা বিদেশি নাগরিক। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিভিন্ন রকম বড় বড় দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তাদের হাতেই তাদের মাধ্যমে এই চুক্তিগুলি সম্পাদিত হচ্ছে। তারা ছোটাছুটি করছেন, সারা বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন। এক ব্যক্তি সিঙ্গাপুরবাসী, এবং সারা বাংলাদেশে যত কিছু আমদানি হয় সে আমদানি করার জন্য ওই ব্যক্তির কোম্পানির মাধ্যমে, সিঙ্গাপুরের কোম্পানির মাধ্যমে আমদানি রপ্তানি হয়। আমরা সবসময় বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর কথা শুনি, বাস্তবে প্রধান উপদেষ্টার এক দূত বাংলাদেশকে পুরো সিঙ্গাপুরের উপরে নির্ভরশীল একটা কাঠামোতে পরিণত করে, তার ফলে বেশি দামে আমাদের জিনিসপত্র আমদানি করতে হয়। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আরেকজন বিশেষ সহকারী, তিনি চুক্তি করছেন, তার দায়িত্ব নাই, কিন্তু তিনি এলএনজি আমদানির চুক্তি করছেন। তার মানে একটা সম্পূর্ণ অস্বচ্ছতা, অযৌক্তিকতা এবং নিয়ম নীতি বহির্ভূতভাবে বিভিন্ন ধরনের চুক্তি করা হচ্ছে। উপদেষ্টা এবং বিশেষ সহকারীর মুখোশ পরিয়ে বাংলাদেশের এই সরকার কি কারণে, কি যুক্তিতে, কি প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের আর মাত্র কয়েকদিন আছে, এই চুক্তি তাদের করতেই হবে। কেন, কি কারণে করতে হবে? এবং এই সরকারের এই যে বন্দর নিয়ে চুক্তি, এই চুক্তিটা নিউ মরিন কন্টেইনার টার্মিনাল যে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য তারা অস্থির হয়ে আছে, সেই চুক্তির সমস্ত কাজগুলো কিন্তু শেখ হাসিনা সরকার করেছিল। এবং অন্যান্য যে যুক্তরাষ্ট্রের সাথে এবং জাপানের সাথে যে সমস্ত চুক্তির কথা হচ্ছে, এগুলির প্রস্তুতিও শেখ হাসিনার আমলেই হয়েছিল। শেখ হাসিনার আমলে অস্বচ্ছতা, অনিয়ম, লুণ্ঠন, সম্পদ পাচারের যে প্রক্রিয়া চালু হয়েছিল, সেখান থেকে বের হওয়ার জন্য গণ অভ্যুত্থান হয়েছে, এবং গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার এসছে, সেই সরকারের দায়িত্ব ছিল ওই ধারাবাহিকতা ক্ষুণ্ণ করা, ওই ধারাবাহিকতা থেকে বের হওয়া, অস্বচ্ছতা থেকে বের হওয়া, অনিয়ম থেকে বের হওয়া, জনস্বার্থের বিরোধী চুক্তি থেকে বের হওয়া, এবং চুক্তি বাতিল করে বাংলাদেশের মানুষ যেন স্বচ্ছতার সাথে চুক্তির কর্তৃত্বের মধ্যে আসতে পারে, সেই ব্যবস্থা করা। তার মানে সরকারের দায়িত্ব ছিল হাসিনা আমলে যে সমস্ত চুক্তি হয়েছে, সেটার মধ্যে রামপাল আছে, রূপপুর আছে, ভারতের আদানির সাথে চুক্তি আছে, এই সমস্ত চুক্তি থেকে বাংলাদেশ কিভাবে বের হতে পারে সেই রাস্তা বের করা। সরকার সেটা না করে উল্টো দিকে গিয়ে সেই চুক্তিগুলি বহাল রেখেছে এবং অতিরিক্ত আরো চুক্তি করতে যাচ্ছে, যার মধ্যে দিয়ে বাংলাদেশ শুধুমাত্র অর্থনৈতিক না, রাজনৈতিক এবং ভূ কৌশলগত যে ঝুঁকি আছে, সেই ঝুঁকির মধ্যে ঢুকে যাচ্ছে।